ব্রিং ব্যাক ফাহমিদুল ইস্যুতে ক্ষোভে ফুঁসছে ফুটবল সমর্থকরা। সাড়া দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাফুফের সভাপতির সঙ্গে সরাসরি বসবেন ফাহমিদুল ইস্যুতে ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে সমর্থকদের মনে ফিরে এসেছে স্বস্তি। উদীয়মান ফুটবলার ফাহমিদুল জাতীয় দলের সঙ্গে যায় না, বয়স কম, এখনো অভিজ্ঞ হয়ে ওঠেননি। তবে এখানে খেলোয়াড় সিন্ডিকেটের বিষয়টি তুলে আনছেন সমর্থকরা। সৌদি থেকে দেশে ফিরে কোচেরা বলেন, ফাহমিদুল ঢাকায় আসেননি, সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরও কিছু সময় প্রয়োজন। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরাই। তার ইচ্ছাতেই সৌদির ক্যাম্পে রাখা হয়েছিল 18 বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনে গোলের হ্যাটট্রিক করেছিলেন ফাহমিদুল। তার পায়ের কারুকাজ, স্পিড, ট্যাকেল সবকিছু মনে ধরেছিল সমর্থকদের। এমন একজন খেলোয়াড়কে ভারত ম্যাচের আগে বাদ দেয় ফুঁসে উঠেছেন সমর্থকরা। ফাহমিদুলকে ফেরানোর জন্য আন্দোলনেও গেছেন তারা। সেগুলো দেখে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অ্যাকশনে গেলেন। বাফুফের সভাপতির সঙ্গে ফাহমিদুলকে ফেরাতে মিটিংয়ে বসবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যান্ড উইথ ফাহমিদুল হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদের ঝড় তুলেছেন সবাই। ব্রিং ব্যাক ফাহমিদুল বলে আওয়াজ তুলেছেন সবাই। হামজা চৌধুরীর সঙ্গে ফাহমিদুল থাকলে বাংলাদেশ দল বহুগুণে শক্তি পাবে বলে মনে করেন তারা। কোনো ফুটবলারকে দলে নেওয়ার জন্য সমর্থকদের আন্দোলনের এমন নজির বাংলাদেশ ফুটবলে আর নেই। ইয়ামাল যদি বার্সেলোনাকে এত কম বয়সে সার্ভিস দিতে পারে, তাহলে ফাহমিদুল কেন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে না? জনে জনে খবর দে, সিন্ডিকেটের কবর দে। ব্রিং ব্যাক ফাহমিদুল আন্দোলনটা সফল হতে যাচ্ছে।